নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। জমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের কাটিগড়া ময়নারপাড় গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত 3 জন লোক। জমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের কাটিগড়ায় আবারও একবার দুই পক্ষের মাঝে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় 3 জন লোক গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে সাহিদ আহমেদ নামের একজনের অবস্থা সংকটজনক। প্রাপ্ত খবর অনুযায়ী দীর্ঘদিন যাবৎ কাটিগড়া ময়নারপাড় গ্রামের বাসিন্দা শামসুদ্দিন এবং নিজামুদ্দিনের মধ্যে ভূমিকেন্দ্রিক বিবাদ চলে আসছিল, কিন্তু মঙ্গলবার সকালে বিবাদ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই বিবাদের জমি দখল করাকে নিয়ে দুপক্ষের মাঝে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। হাতে দা, লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ চালায়। একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা ময়নারপাড় এলাকায়। ফলে দুই পক্ষের 3 জন লোক আহত হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি একজনকে আটক করে। ঘটনাটি নিয়ে বর্তমানে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনা গত আজকে সকাল অনুমান 7টা হইব। 7টার সময় নিজামুদ্দিন ইয়ারি আমার এই বিতর্কিত জায়গা অর্থাৎ এই জায়গার উপরে আমরা 145-146 জমিটা আবদ্ধ আছে। ডিস্ট্রিক্ট জজের মধ্যে কেসটা চলে। আর কুতুবুদ্দিনের নামে আবার ওই জায়গার উপরে আর একটা 144 আছে। ওই বিতর্কিত জায়গার উপরে গিয়া হারিয়া হে মানে দখল নিবার চেষ্টা করে গিয়া হারিয়া নানান জায়গায়। তখন আমরা সেদে শহীদ আহমেদ এই বাড়িদার রাস্তা দিয়ে যাইছি আসলে তখন গিয়ে তাদের নিষেধ করা করে বলছে তুমি এটা করো ওখানে। তখন তা সে দাদি একটা সেদ মারছে আমার ছেলের। আর ওই সময় থেকে তার বাকি বাইয়ান মানে যেটা পরিকল্পনাভাবে আসলেন তারা এইখানে তাকিয়ে হারিয়ে লগে লগে আইয়া হারিয়ে আমার ছেলের লাঠি সোটা লইয়া আইছে, মাইজোর করছে করিয়া হারিয়ে আইয়া হচ্ছে। বর্তমানে আমার ছেলে শিলচর মেডিকেল কলেজও আছে, এখান থেকে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বর্তমান চিকিৎসাধীন আছে, এখানে তার অবস্থা বড় গুরুতর অবস্থা। যাই হোক, এটা আমার মানে আমি এখন একটা এজার দিছি, যদি আমার ছেলে কোনো কিছু হয় তাহলে তো আমি একটা এজার দিছি বাধ্য হইয়া। আর এটারও আমার উপযুক্ত মানে বিচারটা চাই। পুলিশ গেছিল না? পুলিশ গেছে গিয়া শান্তি রক্ষা করিয়া আইছি এখান থেকে। কারোরে আনছে ধরছে? নিজামুদ্দিন যে প্রথম যে 1 নম্বর আসামি যে দাদুয়া আমার ছেলেরা মার করে তাদের পুলিশে আনিয়া বর্তমানে রাখছে। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরে বিদ্যার দেবী সরস্বতী পূজা আনন্দে উল্লাসের সহিত পালন। সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিলচর শহরের প্রত্যেকটি স্কুল কলেজ সাজিয়ে তোলা হয়েছে। সরস্বতী পূজার আগের দিনে সরস্বতী প্রতিমা নিয়ে যেতে দেখা যায় স্কুল কলেজ সহ অনেকের ঘরে। সরস্বতী পুজোর কেনাকাটা করতে শিলচর শহরে বিভিন্ন হাট বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। শিলচরের শহরের ফাটক বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা ফল, পিঠা, চিরা, আমের বোল, খাগের কলম সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান, এবছর বাজার তেমনটা ভালো নয়। মোটামুটি বাজার ভালো, কারণ জিনিসপত্রের দাম দ্বিগুণ থাকার কারণে ব্যবসায়ীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মোটামুটি নি মানে গেছে বছর তুলনায় বাজার কিরম এবার ভালো আছে না নি? আচ্ছা, আপনি মানে বাসা কোন জায়গা? শরৎপল্লী। মানে কিরম ফুলের ব্যবসাটা কিরম এবার? আচ্ছা আচ্ছা, বুঝছি। ফুলটা কই দিয়ে আনা আপনার? লোকাল থেকে লোক। ব্যবসা তো বেশি না, ব্যবসা তো মানে গেছে বছরের তুলনায় এবার কিরকম? গেছে বছর তো আমি আইছি না, মানে এবার মোটামুটি গেছে বছর ভালো নেই? এবার একটু ভালো আছে। ভালো আছে। কই থেকে আইছো? শরৎপল্লী। আচ্ছা, মানে মূর্তি যে আজকে যে ওর যে মূর্তি যে নেওয়ার মানে কতটাই মূর্তি আনছিলেন? আমি 5টা মূর্তি আনছি। সেলুইজার 3টা সেলুইছে, 2টা রয়েছে। শিলচরের বাজারটা কিরকম এবার? আছে মোটামুটি, খারাপ না, ভালোই না? ভালোই। সড়ক
নিরাপত্তা সচেতনতা অভিযান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের ছাত্রছাত্রীদের। সড়ক নিরাপত্তার উপর এক সচেতনতা অভিযান করেন শিলচর মেহেরপুর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন এই উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। যানবাহনের চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করা হয়। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতি সীমা বজায় রাখার আহ্বান জানান। তাছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। স্কুলের এমডি রানা লস্কর জানান, প্রতি বছর সড়ক দুর্ঘটনার অনেক পথচারীরা আহত এবং নিহত হন। এতে অনেক স্কুল শিক্ষার্থীরাও রাস্তা পার হতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাই তাদের কথা মাথায় রেখে আজকে এই অভিযান করা হয়েছে। সাধারণ মানুষ সহ স্কুল শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রত্যেক স্কুলে সড়ক নিরাপত্তা সচেতনতার অভিযান করার জন্য তিনি আহ্বান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা, স্কুলের এমডি রানা মেহফুজ লস্কর, প্রিন্সিপাল গায়ত্রী পাল, হাকিমউদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী রায়, সুপর্ণা দাস, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের স্কুলের প্রিন্সিপাল এবং বাকি সহযোগী টিচারগণকে এবং ট্রাফিক ইনচার্জ ওনাকেও ধন্যবাদ যে আজকে আমরা সবাই মিলে আজকে এখানে একটি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পেরেছি। কারণ উনি যেরকম বললেন, আমাদের সবারই দরকার জীবনের ট্রাফিক রুলটাকে মেনে চলা। কারণ দৈনন্দিন জীবনের বাড়তি গাড়ি এবং বাড়তি দুর্ঘটনার খবর দেখে আমরা ভাবলাম যে স্কুলের ছাত্রদেরকে যদি এখন থেকে ট্রাফিক রুল দিয়ে শিক্ষা দেওয়া হয়, যেরকম বিদেশে উন্নত দেশগুলোতে এই ধরনের শিক্ষা দেওয়া হয় ইনস্টিটিউটে, যে বাচ্চারা আগের থেকেই ট্রাফিক রুল সম্পর্কে জানা থাকবে এবং পরবর্তীতে ওরা যাতে ট্রাফিক রুলসগুলো মেনে চলে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে এবং ট্রাফিকেরও ঝঞ্ঝাট থেকে আমরা একটু না একটু হলেও মুক্ত পেতে পারি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবারের তাহলে নিজেকে সুরক্ষিত করা যায়। যদি আমরা সংখ্যা থেকে থাকি তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের থানাতে প্রতিদিন সকাল বিকাল রাত্রি যে কোনো সময়ে আমাদের এই বিপদে পরিণত হয় আমাদের এই দুর্ঘটনা। এইগুলোর মেন কারণ হলো নিজের কনসাস না করা হয়, ট্রাফিক রুল না মানার জন্য আমাদের গতিকে আজকে প্রোগ্রামটা দেখতে ভালো লাগছে। নিজের বাচ্চার আর অন্যদের বাচ্চার আমি এটাই বলবো যে আমাদের যে আজকাল যে অ্যাক্সিডেন্টের যে কোয়ান্টিটিগুলো বেড়ে গেছে, সেটার জন্য এই অ্যাওয়ারনেসের খুব দরকার ছিল। সেটার জন্য আমাদের এমডি স্যার এবং ট্রাফিক ইনচার্জ স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সকল টিচার্সদেরকে, স্যার ম্যাডামদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়ে বা এই টপিকের উপরে স্টুডেন্টদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য, যে নিজেকেও কীভাবে সেফ করতে হয় আর অন্যকেও কীভাবে সেফ রাখতে হয়, বা কখন কোন দিকে চলতে হয়, রাইট সাইডে কখন চলতে হয়, লেফট সাইডে কখন চলতে হয়। এটার সবচেয়ে বেশি আমাদের স্কুলেই আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করে থাকি, কারণ এটাই হলো বেসিক থিংস যেটা বাচ্চাদেরকে জানা দরকার। কারণ একদম ছোট বয়স থেকে যদি এইগুলো জিনিস আমরা অ্যাওয়ার না করি, তাহলে এটা বড় হয়ে ওদের ব্রেনে এটা থাকবে না। তো তার জন্য আমাদের স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন। এত সুন্দর একটা আমার বাচ্চারা এত সুন্দর একটা ড্রামা ক্রিয়েট করেছে, টিচাররা হেল্প করেছে, সেটা নিজেকে সবাইকে অ্যাওয়ার করানোর জন্য। আশা করব সবাই সেটাকে মেনে চলবে। ভ্যালু ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবপত্র বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় শিলচরে। মঙ্গলবার শিলচর 20 ফুটি পয়েন্টে ভ্যালু ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যকর্মীদের হাতে প্রস্তাবপত্র তুলে দেন মনোজ কানু, ডিপিএম নিলয় সিনহা, আশুতোষ বর্মন, বিবেক কুমার সহ অন্যান্যরা। এদিন প্রায় 51 জন স্বাস্থ্যকর্মীদের হাতে প্রস্তাবপত্র তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রথমে স্বাস্থ্যকর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তারা জানান, এই প্রশিক্ষণ শিবিরে 6 মাস প্রশিক্ষণ নেওয়ার পর বহিরাজ্যে চাকরি নিযুক্তি পেয়েছেন এবং যারা স্বাস্থ্যকর্মীরা নবনিযুক্তি চাকরির প্রস্তাবপত্র পেয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ নিজেকে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দিবজয় চক্রবর্তীর প্রতিবেদন। ये जो हम लोग जीडीए कोर्स है, इसके लिए आपका मिनिमम क्वालिफिकेशन है एचएस पास चाहिए। अच्छा, ठीक है। और बाकायदा आपको टोटल ट्रेनिंग ड्यूरेशन जो है 6 महीना होगा। 4 महीना हम लोगों का थ्योरी क्लासेस और 1.5 महीना हम लोगों का ओजीटी।
कॉस्ट कितना था? कॉस्ट कितना? नहीं, ये टोटल फ्री है, टोटली फ्री। गवर्नमेंट स्पॉन्सर्ड है, जिसमें आपका SBI कार्ड जो है वो पेमेंट स्ट्रक्चर सारा करती है, और इसको मॉनिटरिंग NSDC और खुद हेल्थ से आपका ये SBI CSR के द्वारा किया जाता है। किसी भी कास्ट के एचएस? हाँ, कोई भी कास्ट, इसमें कोई रिलीजियन, कोई कास्ट कोई नहीं है। उनका मिनिमम क्वालिफिकेशन 12th पास होना चाहिए। और ये जो कोर्स है, जो जॉब रोल है, उनका नाम है GDA एडवांस। टोटल 1170 आवर्स का है, जिसमें 830 आवर्स उनको ट्रेनिंग, थ्योरी, प्रैक्टिकल्स होते हैं, और बाकी रिमेनिंग आवर्स वो हॉस्पिटल्स में जाके OJT करते हैं, जिससे क्या होता है उनके नॉलेज का इन्हांसमेंट होता है, और प्रैक्टिकली जाके वो किसी हॉस्पिटल में काम करते हैं तो उन्हें कोई प्रॉब्लम नहीं होती, और हॉस्पिटल्स वाले इजीली उनको रख भी लेते हैं। ये क्या प्राइमरी हेल्थ से जुड़ा हुआ है या फिर ऑपरेशनल या फिर सर्जरिकल? इसमें डिफरेंट पार्ट्स होते हैं, जैसे मेडिकल इमरजेंसी केयर्स, और जो इनिशियली जो हम लोग का वाइटल साइंस होते हैं वो चेकअप्स, और बाकी सारे कुछ जो आप नॉर्मली करते हैं, सर्जरी, स्टिचिंग, एवरीथिंग आप डॉक्टर को असिस्ट करते हैं। और लेकिन वो प्रैक्टिकली क्या होता है कि बड़ा सर्जरी वो डायरेक्ट ये लोग नहीं कर सकते, ये डॉक्टर के असिस्टेंट रहते हैं, जो उनको हेल्प चाहिए होता है इनसे लेते हैं। ये आपका रेसिडेंशियल प्रोग्राम है, ठीक है, यहाँ रहना खाना फ्री है। अच्छा सर, एक आखिरी सवाल जानना चाहूँ कि इस प्रशिक्षण के जरिए युवतियाँ किस तरीके से स्वनिर्भर हो सकती हैं, क्योंकि आज के दौर में नौकरी मिलना बहुत मुश्किल है। जी, इसमें स्वनिर्भर क्या है कि आप ग्राम लेवल पे आप उनको जो ग्राम लेवल में अगर कोई बेसिक जो ट्रीटमेंट्स चाहिए होता है वो इनिशियली ये लोग प्रोवाइड कर सकते हैं, और जिसमें मतलब इनको काफ़ी सारा नॉलेज भी रहता है, और उसके साथ साथ वो गांव के युवा को जो मान लेते हैं कि जो वहाँ पे गांव के जो लोग रहते हैं, जो काफ़ी पुअर फैमिली से रहते हैं, तो कुछ भी छोटा होने से क्या होता है उन्हें हॉस्पिटल जाना पड़ता है, काफ़ी पे करना पड़ता है, तो बेसिक स्टेज पे ये उनको ट्रीटमेंट दे सकती है। অঘরি বাবার পারিবারিক সমস্যা মিটে গেল, ভুল বোঝাবুঝির জন্যই হয়েছিল সংসারে ঝামেলা, জানালেন অঘরি বাবার মা ও বাবা। কিছুদিন পূর্বে শিলচরের অঘরি বাবার পারিবারিক সমস্যা নিয়ে সামাজিক মাধ্যম হয়েছিল তুলপাড়, বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ পরিবেশিত হয়েছিল এই বিষয়ে। আজকাল প্রায় প্রতিটি পরিবারে কিছু না কিছু পারিবারিক সমস্যা থাকে, কিন্তু এইভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে কমই শোনা যায়। সংবাদ মাধ্যমেও কম আসে এই রকমের পারিবারিক সংবাদ। তবে আজকের সংবাদ শুনে আপনারা খুশি হবেন, পাড়া প্রতিবেশীর মধ্যস্থতায় একটি সংসার আবার জোড়া লাগলো, নিজেদের ভুল নিজেরাই বুঝে নিল, ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটল। আসুন দেখে নেওয়া যাক অঘরি সাধু ও তার মা বাবা কি বলছেন সংবাদ মাধ্যমের কাছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। জয় মহাকাল, আমি মহাকালনাথ অঘরি। আজ আমরা পারিবারিক ক্ষেত্রে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছিল, বোনের কিছু ভুল বোঝাবুঝি বা বাবা মার ইয়েতে যে অপবাদটা লাগানো হয়েছিল, তো ওইটা বাবা মা এবং পাড়া প্রতিবেশী আমার নিয়ে বইয়া এটা সমাধান করিয়া দিছে, এবং যে মিথ্যা অপবাদটা লাগানো হয়েছিল এটাও একটা মাথা গরমের মধ্যে হাট জলদিতে হয়ে গেছিল এরা। তো যেহেতু আমার মা বাবা, আমি আগেও করছি, মা বাবাও আমার, বোনও আমার, তো এটা নিয়ে আর যাতে কেউ কোনো বিশৃঙ্খলা না করে, বা এটা নিয়ে যাতে আর কোনো রকমের, যেহেতু এটা মিডিয়াতে গেছে, ইয়েতে গেছে, এটা ভুল বোঝাবুঝির মধ্যে গেছে, তো আমরা মা বাবা আমার নিয়ে বইয়া, আমার পরিবারের আমার গিন্নিরে নিয়ে বইয়া এটার সমাধান করিয়া দিছে। যেগুলো মিথ্যা অপবাদ বা ইয়ে লাগানো হয়েছিল এটাও কলঙ্কটাও বাবা মিটাইয়া দিছে। ওইটাই যাতে আপনারা সবাই প্রার্থনা করি, আপনাদের কাছে আশীর্বাদ করবেন যাতে আমি আমার যে রাস্তায় আছি এই রাস্তায় চলতে পারি, মা বাবা বোন সবাই নিয়ে ভালোবাসাতে যেতে থাকতে পারি, ওইটাই আমার বিনতি। নমস্কার। কয়েকদিন আগে আমরা সংসারের মধ্যে একটা গণ্ডগোল লাগছিল, ছেলে আমার মধ্যে। তো এটা এখন পাড়ার মানুষ আর বন্ধুরা লইয়া এটা একটা সমাধান করছি। এখন আর এটা তার কাজকর্মের উপরেও একটা ইয়ে করা হয়েছিল, যাতে এটা আর কোনো কিছু না হয়। আপনারা এটা সবই একটু আশীর্বাদ করবা আমরারে, যাতে আমরা ভালো থাকি, শান্তিতে থাকি, তার কাজকর্মটাও যেন ভালো চলে। সবার কাছে আমার এটা অনুরোধ রইল আর কি। আমার আর আমার ছেলের মধ্যে, তার বাবার মধ্যে যেটা হয়েছিল এটা ভুল বুঝাবুঝির মধ্যে হয়ে গেছিল, তো ওখানে সমস্যা সমাধান হয়ে গেছে সব। তো
তে এখন সব কিছুই হয়ে গেছে, শৃঙ্খলা হয়ে গেছে। এখন যাতে আর কোনো ভুল বুঝাবুঝি না হয়, এটা সুন্দর মতো এখন ছেলে আমরা সবাই সুন্দর মতো যাতে তার মধ্যে যে অপবাদটা লাগানি হয়েছিল এটাও সমাধান হইতো সব। আর এটা লইয়া কোনো কথাবার্তা যাতে না হয়, মাথা যাতে না কই আর মাথা গরম হয়ে গেছিল গিয়া। হ্যাঁ, আর এটার লিগে আপনারা ছেলের উপরে যে ছেলের মধ্যে যে আপনার ইয়ে হয়েছিল, অপবাদ লাগানি হয়েছিল, এটা আপনারা ইয়ে করে দিবা যাতে আর সমস্যার সমাধান হয়ে যায়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।